হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে কারণ আমার ফোনে ডিসপ্লে গেছিল গা। তো এখন হয়তো তাড়াতাড়ি ভিডিও আসতে পারে, কিন্তু আবার তাড়াতাড়ি নাও আসতে পারে কারণ সামনে পরীক্ষা, এটাই বাস্তব। তো আজকে আমরা যাচ্ছি প্রবর্তক, রাইট। তো প্রবর্তক যাচ্ছি আমরা সবাই। তো ঘরে থেকে বাইরে হওয়ার সময় রেকর্ড শুরু করি নাই, বাইরে এসে রেকর্ড শুরু করছি। তো চলো যাওয়া যাক। এই তো আমরা ইতিমধ্যে প্রবর্তকে অবস্থান করছি। কি রে ভাই, আমি এমনি কথা বলতেছি কি আছে, যাই হোক, প্রফেশনাল ভাবে কথা বলছি। সো চলুন ভিতরে যাওয়া যাক। এখন চলুন এই ব্যাপারে আলোচনা করা যাক কিভাবে প্রবর্তকে আপনারা আসবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম আসবেন এবং ওদিক থেকেই চট্টগ্রাম, ঠিক আছে, ওদিক থেকে কোনো একটা গাড়ি ভাড়া নিয়ে প্রবর্তকে আইসা পড়বেন। আর কি ভাই, প্রবর্তকে কে এরোপ্লেন দিয়ে আইতে লাগে? ইচ্ছা আর ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলে প্রবর্তক আসা যায়। এটা হইলো গিয়া প্রবর্তকের পার্কিং এরিয়া। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে একটা চেক পয়েন্টের দিকে বসাই দিছে। কি কারেন্ট গেছে, কেমনটা লাগে গাইস? কারেন্ট চলে গিয়েছে তো কি হয়েছে, বয়স তো দেওয়া থামানো যাবে না। তো চলুন পরে কি হবে তা দেখা যাক। তারপরে গাইস আমরা চেকিং কইরা ভিতরে ঢুকে গেছি। এদিকে ভাই ক্যামেরার কোয়ালিটি এত খারাপ হয়ে গেল। সমস্যা না, এখন থেকে যত ভিডিও আসবো ওটাতে আশা করি ক্যামেরা কোয়ালিটি ভালো আসবো। তো ক্যামেরা কোয়ালিটি ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটুকু প্রেফার দিতেছো জিনিসটার উপরে। তো এদিকে হলো সামনে ওয়াশরুম, ওদিক থেকে আমরা হাত মুখ ধুয়া পরে ভিতরে যাই। এই যে গাইস সামনে যেটা আছে এটা সবাই জানে, কি সব ইসকন মন্দির বা বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দিরের ঢুকতেই প্রথমে কে থাকে? কেস কে থাকে? হ্যাঁ, তিনি হলো পরম বৈষ্ণব, দেবতাদেরও দেবতা, মহাদেব। তো সবাই বলো হর হর মহাদেব। ওদিক থেকে বাইরে আমরা সোজা উপরে পড়ি। উপরে আসার পর দেখো এটাই হলো সেই প্রবর্তক মন্দির, যার অনেকেরই শখ আসার, অনেকেরই ইচ্ছা, অনেকেরই আকাঙ্ক্ষার একটা জায়গা। আর এই জায়গাটা কত মানুষ ছবি তুলে প্রোফাইলে দেয়, কিন্তু আমি দিতে পারি না, কে লিগে আমি রাইতে ব্যাড লাক। সো সমস্যা নাই, একদিন আবার যেমন সকাল করে আবার মন্দির দর্শন করার মতো নতুন করে। মন্দিরের ভিডিও দিলে যদি ঠাকুরের দর্শন না করাই তাহলে তো পাপ লাগবো আমার। সকলে ভগবানের কৃষ্ণকে নাম নিবেদন করুন। জয় জয় কান্দার পিতা গিরিধারী রাধা কুঞ্জ।
কীর্তন শেষ করে আমরা পরিক্রমা করতে চলে যাই। কীর্তন শুনতে যদি বোর লাগে তাহলে টাইনা দেখতে পারো, আর কীর্তন শুনতে কারি বা বোর লাগে। কীর্তন শেষ করে আমরা দোতলায় যাইতেছি, ওইদিকে বিভিন্ন ভাষায় হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা। তো আমরা মন্দির থেকে বের হয়ে চলে এসেছি মন্দিরের নিচে। এদিকে মন্দিরের কিছু স্টল আছে, এদিক থেকে আপনার জিনিসপত্র কিনতে চাইলে কিনতে পারবেন। আসলে যে জিনিস কিনবেন ওগুলো একটু দামাদামি করে কিনবেন, দাম একটু বেশি। তো গাইস এদিকে একটা দোকানে ঢুকলাম, দেখা যাক কিছু নেওয়া যায় নাকি। এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের খাবার আছে, তো দেখা যাক কি নেওয়া যায়।
আমরা খাইলে ওপো প্রেটিস কত করে? তারপরে দিক থেকে আমরা পেটিস নিয়ে খায়া ফেলাই। ইয়াস, এটাই খামু ভাই, দেখাইবার কি আছে, তো খায়া ফেলাই, এটা দেখাইবার কিছু নাই। খাইছি যেমন এটা দেখা লাগবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, মনে করছেন মোবাইল পড়ে গেছে, না না মোবাইল পড়ে, এটা আমি ক্যামেরা মুছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং বেল আইকন অবশ্যই অন করবেন, নাইলে ভিডিও আইব নোটিফিকেশন পাইবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।